হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম তোমাদের সঙ্গে একটা নিউ ভিডিও শেয়ার করতে। আর দেখতেই পাচ্ছ রেডি হয়ে গিয়েছি। আজ কিন্তু নবমী, আর নবমী রাতে বেরিয়ে পড়বো আমরা তিনজন মিলে, মানে দুই ডলি, মানে দুই বোন আমার আর আমি, তিনজন মিলে কিন্তু এখন বেরিয়ে পড়বো। এখন কিন্তু সন্ধ্যা 6টা মতো বাজে। তো এরা কিন্তু রেডি হয়ে গেছে, এদিকে দেখতেই পাচ্ছ আমিও রেডি হয়ে গিয়েছি, আর ওইদিকে ডলিও রেডি হয়ে গেছে, ও আসছে, কেবলই ফোন করলো। যাই হোক, তোমাদেরকে তো আগে অনেক ব্লগ দেখিয়ে দিয়েছি, মানে ষষ্ঠীর ব্লগ যদিও করতে পারিনি, সপ্তমীর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর অষ্টমীর অঞ্জলি ব্লগ আর অষ্টমী রাতেরও ব্লগ শেয়ার করে দিয়েছি তোমাদের সঙ্গে। আজকে এটা কিন্তু পুরোপুরি নবমীর রাতের ব্লগ হতে চলেছে। চলো আজকে কিন্তু যাব কোথায়, না এখন বলবো না, চলো দেখতে থাকো আজকে কোথায় ঠাকুর দেখতে যাচ্ছি। আমি একটু ঢং করছি। তো যাই হোক চলো, আর তোমাদের সঙ্গে অনেক প্যান্ডেল আর ঠাকুরের ছবিগুলো শেয়ার করব। চলো দেখতে থাকো কেমন। এখন কিন্তু বেরিয়ে পড়বো। এখন কিন্তু ট্রেন ধরতে হবে, হাতে বেশি টাইম নেই, দেখা যাক ট্রেন পাই কি না। দেখো এখনো কিন্তু গেট পড়েনি, আমরা তো ভেবেছি যে ট্রেন ঢুকেই যাবে। আর ওইদিকে কিন্তু অনেক টিকিট পাচ্ছে, গেট কিন্তু পড়ে যাচ্ছে। এখন চলে যাব স্টেশনে, তো আমাদের টিকিট কিন্তু কাটা হয়ে গেছে। তো এই যে জল পেয়ে গেছে, জল খাচ্ছি। আচ্ছা খাও খাও, জল দিয়ে আমরা স্টার্ট করলাম। এরপরে কি খাচ্ছে দেখতে থাকো। ও খাবে না, ওরে জোর করে খাওয়াবে। ট্রেনে কিন্তু এখন উঠে পড়েছি, আর ওইদিকে ছিটকে গেছে। আর এখানে আর ট্রেনে উঠেই কিন্তু মৌসুমীদির সাথে দেখা হয়ে গেছে। তোমরা তো অনেকেই চেনো মৌসুমীদিকে। ওগুলায় মৌসুমীদির নিজস্ব একটা পার্লার আছে, আর আছে হালি শহরে নিউ পার্লার একটা নতুন করেছে। আমরা কিন্তু চাইলে ওখানে একবার আসতেই পারো। মৌসুমীদির হাতের কাজ কিন্তু খুব ভালো। এখন রানাঘাট পৌঁছে গেছি, ট্রেনে আছি, আর প্রচণ্ড ভিড়। ওই পাশে সবাই ডাউন ট্রেনটা ধরছে আর কি, ওই জন্য আমরা একটু লেটেই বেরোবো। প্রচণ্ড ভিড় বাইরে, ওই কারণে। তো চলো যাওয়া যাক। ঠাকুর দেখতে কিন্তু চলে এসেছি, চলো দেখাই তোমাদের কি সুন্দর ঠাকুরটা। মায়ের মুখটা কি সুন্দর। আর একটা ঠাকুর দেখতে কিন্তু চলে এসেছি, আর এখানে ফ্যানের হাওয়া, এই গরমের মধ্যে ভালোই লাগছে। তো চলে এলাম আরেক জায়গায়, এটা হচ্ছে চিলড্রেন্স পার্ক। প্রত্যেক বছর এখানে আসা হয়, বাট গত বছর আসিনি, এই বছর এলাম। দেখো চিলড্রেন পার্কের কিন্তু ঠাকুরটা দারুণ হয়েছে। প্রতিমাটা দেখো, জাস্ট ওয়াও, খুব সুন্দর। মানে এত ঠাকুর দেখেছি, তার মধ্যে এই ঠাকুরটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর। চোখ দুটো বিশেষ করে দেখো কি সুন্দর লাগছে। এখানে এসে কিন্তু প্রসাদ পেয়ে গেল, আর প্রসাদ কিন্তু ডলি নিয়ে এসেছে। মুখে একটু দিয়ে দে। আর একটা প্যান্ডেলে কিন্তু চলে এসেছি। দেখতে প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে। দেবো প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর তার থেকে সুন্দর হয়েছে কিন্তু এখানের প্রতিমাটা। এখন সন্ধ্যা আরতি চলছে।
চকলেট আর আমরা ভ্যানিলা। গরম পড়েছে, এরকম আইসক্রিম তো চলেই। ঘোরা হলেও আমাদের ঠাকুর দেখা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। অনেক ঠাকুর এখনো দেখা বাকি আছে, বাট রাত হয়ে যাচ্ছে বলে আমরা কিন্তু এখানে এন্ড করলাম। তো যাই হোক, এখন এসেছি শিবা হোটেলে, কিছু খাওয়া দাওয়া করা যাক। আমরা কিন্তু বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছি, চলে এসেছে। তো এখন বিরিয়ানি খেয়ে কিন্তু বেরিয়ে পড়বো এখান থেকে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু বাড়ির জন্য কিছু নেওয়া যাক। আমিও মরে যেতে পারছি না, ট্রেনের টাইম হয়ে গেছে, ওই কারণে মন জিনিসে ঢুকছি। চল। কিন্তু রানাঘাট স্টেশনে চলে এসেছি, আর প্রচণ্ড ভিড় রানাঘাট স্টেশনে। রাত হয়ে গেছে অনেকটা, চলো দেখাই। দেখো কতটা ভিড় এখনো, পুজোর ভিড়, যদিও এই টাইমে এত ভিড় হয় না।